ছোট ভাই হাসনাত আব্দুল্লাহ এখানে পুরা এনসিপির ভূত ভবিষ্যৎ অতীত সবকিছু বলে গেছে। আমি খুব সমৃদ্ধ হয়েছি, সুখী হয়েছি জেনে। যাই হোক, আমি কোনো উত্তর দিতে চাচ্ছি না, কিছু পরামর্শ দিতে চাচ্ছি যে আমাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা এগিয়ে নিতে হবে। শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। একই দরজা হয় খুলতে হয় না বন্ধ করতে হয়। এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে না। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো, আমি তখনও দেশে করতে আসতে পারিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণের ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। অনেকে বলবে আপনাদের মাথায় তো অনেক বুদ্ধি। এটা বুদ্ধি নয়, এটা অভিজ্ঞতা। যে কোনো গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যদি সরকারের দায়িত্ব নেওয়ার জন্য সেই সরকার অভ্যুত্থানকারীরা অংশগ্রহণ করে, পৃথিবীর সব দেশেই সেই অবস্থাটা এইরকম। অ্যান্টি ইনকামবেন্সি পৃথিবীর সব দেশে থাকে, আছে, বাংলাদেশে একটু বেশিই আছে। সরকার বিরোধী মনোভাবটা সবসময় জনগণের মধ্যে থাকে। যে কোনো ব্যর্থতার জন্য প্রথমেই সরকারের দিকে আঙ্গুল তুলে, এই জন্য সরকার দায়ী। দায়ী কি দায়ী না সেটা পরে বিবেচ্য, কিন্তু সবাই বলবে সরকার দায়ী, যেহেতু দায়িত্ব সরকার। এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসাবে, জাতিকে নির্দেশক হিসাবে একটা ভূমিকা তাদের থাকতে পারত, যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে, প্রতিদিনই তাদেরকে লাইবিলিটি কাঁধে নিতে হচ্ছে, হবে। যাই হোক, ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না, তাগিদটা নিজেদেরকে নিতে হবে।